খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করে মধুর স্মৃতি সামনে আনলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটি স্মৃতি তুলে ধরেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। আসিফ নজরুল জানান, তিনি অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলেন এবং খালেদা জিয়াও তাকে একজন সাংবাদিক হিসেবে পছন্দ করতেন। তিনি স্মরণ করেন ১৯৮৮ অথবা ৮৯ সালে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে তার একটি সাক্ষাৎকার হয়। সে সময় লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার পর খালেদা জিয়া তাকে সরাসরি মুখোমুখি প্রশ্ন করার সুযোগ দেন। তিনি আরও উল্লেখ করেন, তখন বিএনপির বিভিন্ন বিষয় দেখভাল করতেন ফজলুর রহমান পটল এবং দলের মহাসচিব ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনকে সঙ্গে নিয়ে তিনি খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেন। কক্ষের ভেতরে খালেদা জিয়া একটি বড় টেবিলের পেছনে বসেছিলেন। সামনে রাখা চেয়ারে তিনি ও রিপন বসেন এবং ঘরের অন্য প্রান্তে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা অবস্থান করছিলেন। আসিফ নজরুল জানান, খালেদা জিয়ার লিখিত উত্তরগুলো তাকে তেমন আকর্ষণীয় মনে হয়নি, তাই সাক্ষাৎকারকে আরও প্রাণবন্ত করতে তিনি একটি কঠিন প্রশ্ন করেন। এতে খালেদা জিয়া কিছুটা থেমে যান। তখন পেছন থেকে সাইফুর রহমান প্রশ্নটির ধরন নিয়ে আপত্তি জানান। তিনি লেখেন, সে সময় তিনি তরুণ ও কিছুটা রাগী ছিলেন, তাই সাইফুর রহমানকে তিনি জানান যে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে না। এতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার উপক্রম হলে খালেদা জিয়া নিজেই সাইফুর রহমানকে থামিয়ে দেন এবং পরে হাসিমুখে ওই প্রশ্নের উত্তর দেন। এরপরও তিনি ৪-৫ বার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান। পোস্টে আসিফ নজরুল আরও উল্লেখ করেন, পিএইচডি শেষ করে দেশে ফেরার পর তিনি কলাম লেখা শুরু করেন এবং টক শোতে অংশ নিতে থাকেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, অপবাদ, হয়রানি ও নির্যাতন শুরু হলেও তিনি সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম নিয়ে দৃঢ় অবস্থানে ছিলেন। আইন উপদেষ্টা বলেন, ওই সময় থেকেই খালেদা জিয়ার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীর হয়। শেখ হাসিনার শাসনামলেও তিনি প্রকাশ্যে এই শ্রদ্ধা ও সমর্থন জানাতে কখনো পিছপা হননি। তার ভাষ্য অনুযায়ী দীর্ঘ ১৫ বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপির খুব কম নেতাকে তিনি খালেদা জিয়ার পক্ষে এভাবে কথা বলতে দেখেছেন। তিনি আরও বলেন, আল্লাহ তাকে এর প্রতিদান দিয়েছেন। খালেদা জিয়ার শেষ বিদায়ের দিন তিনি প্রায় সারাক্ষণ তার ও তার পরিবারের পাশে ছিলেন, সমাধিতে ফুল দিয়েছেন এবং প্রথম দোয়ায় অংশ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়া দেশের পতাকা সমুন্নত রাখতে সারা জীবন ত্যাগ ও কষ্ট সহ্য করেছেন এবং সেই পতাকা তার সন্তানের হাতে তুলে দেওয়ার সৌভাগ্য তার হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।